হর হর মহাদেবা। আমার ভিউয়ার্সদের লাভ পার্টনারের কারেন্ট থট কী আছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট থটস কী আছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন। আমরা দেখে নিচ্ছি ভিউয়ার্সদের লাভ পার্টনারের কারেন্ট থটস কী আছে। ওকে, 7 of Wands, the Emperor, King of Pentacles, Hangman. ওকে, আমরা 4টে করে কার্ড নেব। অ্যান্ড একদম ঠিক আছে। Bottom of the deck, 10 of Wands. So কার্ডগুলো ঠিকমতো দেখা যাচ্ছে। হতে পারে আপনাদের দুজনের মধ্যে কোনো আর্গুমেন্টস হতে পারে, আপনাদের কোনো রকম পাস্টের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া বিবাদ, কোনো কথা কাটাকাটি ছোট থেকে ছোটও হতে পারে, আবার বড় থেকে বড়ও হতে পারে। তো সেটা এটা একটা জেনারেল রিডিং চলছে, সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই আমি বলবো। কিন্তু যদি আমি এখানে কার্ডগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি এখানে বলতে পারি যে সে অবশ্যই আহত হয়েছে অনেকভাবে, অনেক আঘাত সে বুকে ধরেছে। কোনো কথা, কোনো সিচুয়েশান, কোনো পাস্টের একজন নয়, একাধিক জায়গা থেকে, একাধিক কর্নার থেকে আপনার মানে রিলেশনশিপটাকে নিয়ে স্ট্রাগল ভালো আছে, মানে বার্ডেন আপ হয়ে রয়েছেন, প্রচণ্ড বার্ডেন হয়ে মানে মনে নিয়ে চলছেন। এখন বর্তমান কারেন্ট সিচুয়েশান যদি তার দেখতে চাই, তার মনে এখন যেটা চলছে সেটা হচ্ছে সে তার এই রিলেশনশিপটাকে নিয়ে লড়তে চাইছে আপনার সাথে। যে তার সম্পর্ক, এই সম্পর্কটার বিরুদ্ধে যে সিচুয়েশান, ব্যক্তি, বস্তু, মানুষ, পরিস্থিতি যাই থাকুক না কেন, প্রত্যেকটা জিনিসকে এক কর্নার করে সে কিন্তু লড়বে, আপনার হয়ে লড়বে, আপনার জন্য লড়বে, একটা বাউন্ডারি সেট করার চেষ্টা করবে যাতে এই সম্পর্কটাকে রক্ষা করা যায়। এবং খুব কঠিন পরিস্থিতি, খুব কঠিন অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাওয়ার দরুন হতে পারে বর্তমানে একটুখানি ইগোস্টিক, একটুখানি জেদি মনোভাব নিয়ে বসে আছে। কিন্তু সে জানে পাস্টের কিছু অভিজ্ঞতা তার কিন্তু জানা রয়েছে, সেগুলো সে বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করছে। মনে বসে বসে সারাক্ষণ ওভার থিঙ্কিং, এবং তার সাথে সাথে সে খুব ভালোভাবে ক্ল্যারিটির সাথে বুঝতে পারছে যে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কে এই সম্পর্কের মধ্যে আসল শত্রু, সেটা সে ধীরে 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 ব্যাপারগুলোকে বুঝতে পারছে। এবং সাথে করে সে চাইছে যে ভুলগুলো পাস্টে হয়ে গেছে সেগুলোকে পেছনে ফেলে নতুনভাবে সম্পর্কটাকে নতুন একটা রূপ দিতে চাইছে, সে নতুনভাবে সাজাতে চাইছে। হতে পারে আপনার সাথে খুব তাড়াতাড়ি একটা মানে যেই পর্যায়ে আপনাদের রিলেশনশিপটা আছে সেই পর্যায় থেকে সে কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছে। তো আপনাকে সে একেবারে হারাতে চায় না, তার সর্বশক্তি সামর্থ্য দিয়ে সে আপনাকে আগলে রেখেছে, আগলে রাখতে চাইছে। আপনাদের এই সম্পর্কটাকে সে খুব যত্ন সহকারে আগলে রাখতে চাইছে। কারেন্ট সিচুয়েশন যদি আপনাকে বলতে চাই, তাহলে সে আপনাকে খুবই ভালোবাসে, সে আপনাকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আপনার কাছে রূপ, ধন,
বিচক্ষণতা, বুদ্ধি, সর্বদিক থেকে আপনি সম্পূর্ণ। তো সেই আমি এখানে জেন্ডার এক্সপ্লেন করছি না, আপনারা সেটা ধরে নেবেন। মহিলারা মহিলাদের মতন করে নেবেন, পুরুষগণের মতন করে নেবেন। আপাতত কোনো একটা সমস্যা বা কোনো একটা নেগেটিভ পরিস্থিতির জন্য তিনি একটু স্টাক হয়ে রয়েছেন। আমি আগেই বলেছি, একটু ইগো ধরা দিচ্ছে, একটু জেদ হয়ে রয়েছে, একটু রাগ, কিন্তু ভালোবাসার অভাব নেই, এটুকুনি আপনাকে বলতে পারি। সে সবই জানে, সবই বোঝে, কোনটা ঠিক কোনটা বেঠিক, কতটা কালো কতটা আলো, কতটা অন্ধকারে রয়েছে, কে কিভাবে কি ধরনের পরিস্থিতি এই জায়গাটায় গুছিয়ে সাজিয়ে এনেছে সেটা সে বুঝতে পারছে। আপনিও কতটা তাকে ভালোবাসেন বা কতটা চান সেটাও সে জানে, সে নিজের অভিজ্ঞতা থেকে সেগুলো সে নিজেই বুঝতে পারছে। কিন্তু তার কোনো একটা মনের ছোট্ট কোণায় কোনো কথা ধরে সে বসে আছে, এখনও একটু স্টাক হয়ে রয়েছে। হ্যাঁ, পেছনের দিকে হতে পারে এক থেকে দুজন ব্যক্তি রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, বা আপনাদের সম্পর্কে অবশ্যই থার্ড পার্টি অবশ্যই আছে, কোনো থার্ড সিচুয়েশন অবশ্যই আছে, সেটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, যার জন্য সে ওভারবার্ডেন হয়ে রয়েছে। মানে সে আর পারছে না, চারিদিক থেকে সে ঘিরে রয়েছে। হতে পারে ফিউচারে তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, সেগুলো নিয়েও সে চিন্তা করছে। হতে পারে তার পারিবারিক কোনো ইস্যু আছে, সেগুলো নিয়েও সে চিন্তা ভাবনা করছে। তার নিজের কেরিয়ার, নিজের গ্রোথ, এগুলো নিয়েও সে চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনার প্রতি তার যে আগ্রহ, আকর্ষণ, ভালোবাসা, তার কোনো অভাব নেই। সে আপনাকে চাইছে, কিন্তু এই সব কিছু নেগেটিভ জিনিস ব্লকেজ রয়েছে, যার জন্য তিনি একটু স্টক হয়ে রয়েছেন। অবশ্যই তিনি প্রস্তাব নিয়ে আসছেন, আপনাকে বলে রাখছি। সে অবশ্যই আপনাদের সম্পর্কটি নিয়ে এগোবেন, এটুকুনি আপনি অ্যাসিওর হয়ে থাকুন। কিন্তু একটু সময় লাগছে, একটু সময়, তিনি একটু চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, একটু সন্দেহজনকভাবে কিছু মানুষ বা নিজের সম্পর্কটাকে নিয়েই সে ভীষণভাবে মানে আগলে রাখা, কিছু মানুষকে, কিছু পরিস্থিতি, কিছু সময় বা পাস্টে আপনার দুজনার মধ্যে কোনো কিছু থার্ড পার্টি কেউ যদি থেকে থাকে, সে পরিবারই হোক, কোনো বন্ধুবান্ধব হোক, কোনো সিচুয়েশান হোক, সব কিছুই হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু সে ভীষণ টেনশনে রয়েছে, সেগুলো নিয়েই চাইছে, সেগুলোর সাথেই ফাইট করে যাচ্ছে। এবং অবশ্যই সে প্রস্তাব নিয়ে আপনার দিকে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি, এই এনার্জিটি যদি আপনার সাথে এতটুকু রেজোনেট হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, হর হর মহাদেব। অবশ্যই আজকের এই রিডিংয়ের পর থেকে আপনি দেখবেন তার আচরণগুলো ধীরে ধীরে আপনার দিকে চেঞ্জ হতে শুরু করেছে, ভালোর দিকে হতে শুরু করেছে। কিন্তু তার জন্য অবশ্যই ক্লেম করবেন, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন। এনার্জি ক্লেম না করলে কিন্তু কখনোই আপনি এই যেই আশানুরূপ ফল এই রিডিংটি থেকে পেতে পারেন, সেটি পেতে পারবেন না। তাই অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব।